আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন, যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর সমাপ্তি আপনাকে দিতে হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি ডেকে নিচ্ছি গণিত বিভাগের আরমানকে। إن الذين البحر قبل أن تنفد كلمات ربي إنما أنا بشر مثلكم يوحى। আমাকে প্রথমে ছাত্রলীগের ওরা ঘাপটি মেরেছিল, তারা আটক করে সন্দেহভাজন হিসাবে। পরে ওরা এক পর্যায়ে আমার ফোন চেক করতে চায়, তো আমি প্রথমে ফোন দিই না। পরে ওদের ভিতরে একজন আমার পায়ে আটুতে দাও রাখে, যার আমদা বলি আমরা, তো সেটা ওখানে আমার বসাই দেয়। তো ব্যথায় আমি ওদের ফোন দিয়ে দিই এবং পাসওয়ার্ড খুলে দিই। তো ওরা আমার ফোন চেক করে এবং ফোন চেক করে জানতে পারে এবং শিওর হয় যে চিহ্নিত করে আমি আন্দোলনকারী। তো এক পর্যায়ে ওদের আর কোনো কিছু বাদ থাকে না যে, এবং ওরা আমাকে কোপানোর জন্য অগ্রসর হয়। তো ওদের প্রত্যেকের হাতে ছিল চাইনিজ কুড়াল, রামদা, এইগুলা। এবং এক পর্যায়ে আমি ওখান থেকে দৌড়ে যাই। পিছনে প্রথম একটা বড় কোপ লাগে। তো এক পর্যায়ে আমি ওখান থেকে দৌড় দিই। পথে অনেকগুলো কোপ লাগে, যার কারণে অনেক রক্তক্ষরণ হয় এবং আমি সেন্সলেস প্রায় হয়ে যাই। তো আমাদের ওখানে একটা দোকানে বসে আমার জিজ্ঞাসাবাদের জন্য যে তোকে কে পাঠাইছে, কারা এর পিছনে আছে, নাম বল। তো ওদিকে যে আমাকে একটা হাসপাতালে পাঠাবে বা একটা প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করবে, এরকম কোনো তাদের মাথায় ছিল না। আমি দেখতেছি আমার পিঠ থেকে অজস্র ভাবে রক্ত বের হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমি এখান থেকে উদ্ধার পাই, সেন্সলেস হয়ে যায়। আমি উদ্ধার পাই, স্থানীয় লোকজন, আমার কিছু বন্ধুবান্ধব হেল্প করে আমাকে। তো হাসপাতালে আমাকে নিয়ে যায়। হাসপাতাল যাওয়ার পথেও আমি যখন রিক্সায় যেতেছিলাম, তো অনেকেই বাইকে আমাকে কোপাতে আসে আবারও। তো হাসপাতালে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে বেশিক্ষণ থাকতে পারি নাই, আমি আধা ঘন্টার মতো ছিলাম ওই টাইমে। তারপরে আমি ওইখানে পড়ে যাই, সেন্সলেস ছিলাম। তো তখন সেন্সলেস ছিলাম, আর তখন আমাকে মানে ওইখান থেকে যে কেউ উঠিয়ে নেবে এরকম কারো ওরকম ছিল না, কারণ রাস্তার মাঝখানের লেন অবস্থা খুবই বাজে। যেই যাচ্ছিল তাকেই মানে ফায়ারিং প্রতি মিনিটের ভেতরে মনে হচ্ছিল যে প্রতি 20 সেকেন্ডের ভেতরে একটা করে ফায়ার চলতেছে। আবার এমনও মিনিট আছে যেই 1 মিনিটের ভেতরে একসাথে 15-20টা করে ফায়ার চলতেছে। খুবই অসহনীয় হয়ে যাচ্ছে এবং আমাকে স্যালাইন দিতে পারতেছে না। স্যালাইন দিলে আমি আরও বেশি বমি করতেছি, যার কারণে তারা স্যালাইন অফ করে দেয়। রাত 2টার সময় অপারেশন করে প্রায় 3:30 বা 4টা নাগাদ এরকম তারা বের করছিল। বের করে তারপরে তারা 7 দিন এরকম সিসিউতে রাখছে। তারপরে তারপরের 2 দিন এক্সট্রা কেয়ার পোস্ট অপারেটিভে রাখছে। এক্সট্রা কেয়ার পোস্ট অপারেটিভ থেকে তারপরে এর ভেতরে এই 7 দিনের ভেতরে আমার নামে ওয়ারেন্টও অপ্রত্যাশিতভাবে, ওয়ারেন্ট বলতে যে তৎকালীন সময়ে একটা মামলা ছিল, মানে আমাদের উপর হামলা চালাইছে আর কি। যাই হোক, এটার বিরুদ্ধে তখন যে আমরা একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করি আর কি, মানে আবার হবে চান্দ্র আন্দোলন ওইটা নামে। যে আমাদের ছোট ছোট বাচ্চারা ক্লাস 2তে 3তে পড়ে, তাদেরকে বাসায় আটকে রাখা যায় নাই। ইভেন দেখা যায় কোনো সন্তানের মা বাবা যে তখনকার আওয়ামী লীগ করতেন, কিন্তু তারাও আন্দোলনে গিয়েছে, কারণ এক সন্তান ওনাদের সন্তানের পিছনে পিছনে ওনারা ছুটেছে। আন্দোলনে অংশগ্রহণ করে না কিন্তু সন্তানকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা ধরে রাখতে পারি নাই।